নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, এই মন্তব্য ঘিরেই উত্তপ্ত কসবা। চাকরি বাতিল হওয়া শিক্ষাকর্মীদের বিক্ষোভের মাঝে উত্তেজনা, পুলিশের বল প্রয়োগ নিয়ে প্রশ্ন, আর সেই বিতর্কেই কলকাতা পুলিশের ব্যাখ্যা, সামান্য বল প্রয়োগ আত্মরক্ষার্থেই। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। কলকাতা পুলিশের তরফে বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করা একাধিক ভিডিও। দাবি, কসবায় ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলাকালীনই এক বিক্ষোভকারী বলেন, পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব। যদিও ভিডিওটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, বিনা উস্কানিতেই পুলিশ বেধড়ক মারধর করে। কাউকে মাটিতে ফেলে লাথি, কাউকে টেনে হিজড়ে বার করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক ছবি ও ভিডিও। সেগুলোর সত্যতা যাচাই করেনি তোমার আমার নিউজ। ঘটনাটির সমালোচনায় মুখ্য সচিব ও পুলিশ কমিশনারও সিপি মনোজ বর্মা বলেন, পুলিশের লাথি মারা কখনোই কাম্য নয়। তবে ঘটনাটির সম্পূর্ণ প্রেক্ষাপট না দেখেই বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দিন তাদের 6 জন কর্মীও জখম হন, যাদের মধ্যে মহিলা পুলিশ কর্মী ও এক গুরুতর আহত সার্জেন্ট রয়েছেন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, রাজস্থানে স্বেচ্ছাসেবী সংস্থার নামে চলছে ভয়াবহ ব্যবসা। বিহার, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ থেকে গরিব মেয়েদের কিনে মোটা টাকায় বিক্রি করা হয় হবু পাত্রদের কাছে। এই ভয়ঙ্কর চক্রের হদিশ মিলেছে এক নাবালিকার সাহসে। বিস্তারিত জানাচ্ছি আমাদের এই বিশেষ প্রতিবেদনে। রাজস্থানের জয়পুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরের বস্তি এলাকা সুজনপুরা গ্রামে চলছিল এই ভয়ানক কারবার। নাম গায়ত্রী সর্বসমাজ ফাউন্ডেশন। দেখানো হতো গরিব মেয়েদের উদ্ধার করে তাদের বিয়ে দিচ্ছে ভালো ঘরে, কিন্তু পর্দার আড়ালে এতদিন চলেছে মেয়ে কেনাবেচার নিষ্ঠুর বাণিজ্য। বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, এমনকি উত্তরপ্রদেশ থেকে গরিব মেয়েদের কিনে এনে উচ্চতা এবং ফর্সা গায়ের রং দেখিয়ে তাদের দাম ঠিক করা হতো। এক একজনের মূল্য উঠত প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত। নাবালিকাদের বালিক দেখানোর জন্য বানানো হতো ভুয়ো আধার কার্ড। এই চক্র ফাঁস হয় উত্তরপ্রদেশের এক 16 বছরের কিশোরীর সাহসে। সে কোনো রকমে পালিয়ে যায় সংস্থার ডেরা থেকে এবং থানায় গিয়ে জানায় সম্পূর্ণ সত্যিটা। পুলিশি অভিযানে ধরা পড়েছে সংস্থার প্রধান গায়ত্রী বিশ্বকর্মা ও তার 3 সঙ্গীও। গ্রামবাসীদের একাংশ বলছে, অফিসটা গ্রামের একেবারে প্রান্তে ছিল, তাই কিচ্ছু টের পায়নি তারা। এখন তারা বাকরুদ্ধ। কিন্তু প্রশ্ন উঠছে, সমাজ সেবার মুখোশে এমন অপরাধ কিভাবে চলতে পারে এতদিন? প্রশাসনের নজর এড়িয়ে এত বড় চক্র চলল কিভাবে? তদন্ত চলছে। তবে এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, নারী পাচার কেবল সিনেমার গল্প নয়, এটি আমাদের আশেপাশে ঘটে চলেছে প্রতিদিন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।